আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের ১ম মেধা তালিকা প্রকাশ হয়েছে। ১ম মেধা তালিকা প্রকাশ হওয়ার পরে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে, যেগুলা না করলে তুমি ভর্তি হতে পারবা না। তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে। ১, ভাইয়া আমি আমার পছন্দের সাবজেক্টে চান্স পাইনি, আমি কি ভর্তি হব? প্রাথমিক ভর্তি। দ্বিতীয়ত, ভাইয়া মাইগ্রেশন জিনিসটা কি? তৃতীয়ত, ভর্তির জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে সেগুলো আমার কাছে নেই, আমি কি করব? বা সেই কাগজগুলো লাগবে, এরকম হচ্ছে একটা বিষয়। তো চলো ১ম এ আমি শুরু করি যে তুমি রেজাল্টটা কিভাবে দেখবা? তুমি তোমার ফোনে বা তোমার ডেস্কটপে আরিয়া অ্যাডমিশন থেকে সার্চ দিলেই ১ম এ এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে ১ম এ ক্লিক করলে তোমার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সেখানে অ্যাডমিশন নোটিশ অপশনে ক্লিক করলে তোমার এরকম অ্যাডমিশন নোটিশ অপশন চলে আসবে। এখানে ভাইয়া তোমার বলে দিচ্ছি, ১ম এ রাজশাহী ইউনিভার্সিটি এখন তোমার বি ইউনিটের রেজাল্ট প্রকাশ করেছে। আর তারা ধারাবাহিকভাবে এভাবে এ এবং সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করবে। আমি বি ইউনিটকে নিয়ে ১ম এ আলোচনা করি। তোমার বি ইউনিট, এ ইউনিট এবং সি ইউনিট ৩ টা ইউনিটে তোমার ভর্তি কার্যক্রম একসাথেই শুরু হবে। তো তোমরা মনে করো ৩ টা ইউনিট নিয়ে আলোচনা করছি। তো রেজাল্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রেজাল্ট তোমরা ফার্স্ট সাবজেক্ট সিলেকশন লিস্ট কমার্স গ্রুপ, ফার্স্ট সাবজেক্ট সিলেকশন গ্রুপ, নন কমার্স সায়েন্স গ্রুপ, হিউম্যানিটিস গ্রুপ, ওয়েটিং লিস্ট, এগুলো আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে ক্লিক করলেই তোমরা ফুল পিডিএফ দেখতে পারবা, তোমরা এত ভেজাল না করে। তো শুরু করি। তোমার রেজাল্টের পর তুমি যে সাবজেক্ট পেয়েছো তোমার কি করণীয়? ফার্স্ট, তুমি তোমার পছন্দের সাবজেক্টে চান্স পাওনি, তোমার কি করণীয়? মাইগ্রেশন জিনিসটা কি, কি করণীয়? এবং তোমার যে পছন্দের সাবজেক্টে তুমি চান্স পাওনি, এটা কি পরিবর্তন হবে না হবে না, এই বিষয়ে একটি ধারণা বা কি করণীয় তোমার। তো চলো শুরু করি। ১ম এই তোমার যে নোটিশটি দিয়েছে তোমার ভর্তি হওয়ার, তোমার সাবজেক্ট পেয়েছো, এখন তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ১ম নির্বাচন তালিকাতে সাক্ষাৎকার, অর্থাৎ তোমাকে ভাইবার মাধ্যমে ভর্তি হতে হবে। সাক্ষাৎকার তোমার হচ্ছে ৯-১৯ তারিখ থেকে ২৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এই টাইমটা হচ্ছে, এই একদিন হচ্ছে তোমাদের ভাইবা, ২৯ তারিখ এবং ৩০ তারিখ, অর্থাৎ ২ দিন তোমাদের ভাইবা হবে। ভাইবা হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। স্থান কোথায়? স্থান হচ্ছে সকাল ৯টায় রবীন্দ্র ভবনের লাউঞ্জে, ২০৮ নং কক্ষে। এবং আরেকটা কথা বলা হয়েছে যে এই দিনে, অর্থাৎ ২৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত তোমাদের ভাইবা, এবং ২৯ তারিখ থেকে ৩১ পর্যন্ত তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম শুরু। অর্থাৎ ২৯ তারিখে তোমার ভাইবার পরে তোমার প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু। এখন আরেকটা বিষয়, তোমার ভাইবার জন্য যেসব কাগজপত্র, অর্থাৎ ছাত্রছাত্রীরা অনলাইনে ভাইবার জন্য, তুমি যে ভাইবা হয়ে গেল, এখন তোমার যেসব কাগজপত্র লাগবে, প্রথমত তোমার ভাইবার আগে তোমাকে অনলাইনে তোমার ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এসআই ফর্ম, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি পূরণ করতে হবে। সেটি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে, সেখানে বিভিন্ন কম্পিউটার দোকান রয়েছে, সেখানে গিয়ে তুমি পূরণ করতে পারবা। সেটি ৩ কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্ট্র্যাটেজি অনুষদে ডিন কমপ্লেক্সে, অর্থাৎ ৩য় তলার রুমে গিয়ে নিয়ে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাকে সেই কার্যক্রমটা, তোমার এসআই ফর্মটা পূরণ করে তোমাকে ইয়াতে তোমার ভাইভাতে তোমার অ্যাটেন্ড করতে হবে। দেন আরেকটা বিষয়, মাইগ্রেশন জিনিসটা কি? তুমি কি তোমার যে পছন্দের যে সাবজেক্ট রয়েছে সেটি না পাও, তোমার এখন কি করণীয়? মাইগ্রেশন জিনিসটা কি? প্রথমেতে তুমি যে তোমার পছন্দের সাবজেক্ট না পাও, তাহলে তোমার মাইগ্রেশন অন রাখতে হবে। এতে তোমার মাইগ্রেশনের ফলে তোমার সাবজেক্টটি চেঞ্জ হবে। মাইগ্রেশন জিনিসটা হচ্ছে এরকম, তোমার পছন্দের সাবজেক্ট তুমি না পাও, তাহলে তুমি যখন কেউ অধিকাংশ, তোমরা যে ৪০০-৫০০ স্টুডেন্ট তোমাদের নোটিশ দিয়েছে, তোমাদের মেধা তালিকা প্রকাশ করেছে, সবাই তো আর ভর্তি হবে না। যারা ভর্তি হবে না তারা চলে যাবে, এবং সেই কারণে তুমি তোমার পছন্দের সাবজেক্টে পেতে পারো মাইগ্রেশনের মাধ্যমে। আর তুমি যদি সেই সাবজেক্টে ভর্তি হতে চাও, যে সাবজেক্টে আছো, এবং প্রাথমিক ভর্তি এবং চূড়ান্ত ভর্তি সেই সাবজেক্টে করতে চাও, তাহলে তোমায় মাইগ্রেশন অফ করতে হবে। এখানে বলে দিয়েছে, ভর্তিকৃত বিভাগে থাকতে যদি না চায়, তাহলে অটো মাইগ্রেশন এর সুযোগ নিতে না চায়, তাহলে অনলাইনে ভর্তির ওয়েবসাইটে ৩১ তারিখ বিকাল ৪টার মাধ্যমে স্টপ মাইগ্রেশন করতে হবে। অর্থাৎ অনলাইনে তুমি তোমার প্রোফাইলে ঢুকলেই সেখানে স্টপ মাইগ্রেশনের মাধ্যমে তুমি সাবজেক্ট, যে তুমি ওই সাবজেক্টে পড়বা সেটি করতে পারবা। আর মাইগ্রেশন অটোমেটিক্যালি অন থাকে। যারা মাইগ্রেশন অন রাখতে চাও, অর্থাৎ যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তোমার পছন্দের সাবজেক্ট না, তোমরা কি করবা? কোনো কিছু করবা না। কিন্তু যারা ওই সাবজেক্টে পড়তে চায়, তাদের এখানে স্টপ মাইগ্রেশন করতে হবে। এবং বলছো তোমার ক্লাস শুরু কবে? ক্লাস শুরু হচ্ছে তোমাদের ১০ মে তোমাদের ক্লাস শুরু, এবং আসে তোমাদের প্রাথমিক ভর্তির খরচ কত? প্রাথমিক ভর্তির খরচ তোমার হচ্ছে ৫,২২০ টাকা তোমাদের প্রাথমিক ভর্তির খরচ, এবং সেটি তোমার সেখানে গেলেই তোমরা ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবা। এবং যেটা বললাম, তোমার অফিস চলাকালীন সময়ে ভর্তির জন্য যেসব ডকুমেন্ট লাগবে, A4 সাইজের খামে, অর্থাৎ তুমি যেকোনো একটা কসমেটিক দোকানে যদি খাম চাও একটা A4 সাইজের, তারা ১০-১৫ টাকা নিয়ে তোমাকে খামটা দিয়ে দিবে। খামের উপর তোমার ভর্তির নাম, তোমার পিতার নাম, তোমার মেধাক্রম, তোমার মোবাইল নাম্বার লিখে, তোমার যেসব কাগজপত্র লাগবে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট, এসএসসির পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্ম ৩ কপি, অর্থাৎ যেটা বললাম এসআই ফর্ম, তোমার সেই 3 কপি। আরেকবার তোমাকে বিষয়টি বুঝিয়ে বলি, এবং তোমার কত মিনিট পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র ১ম মেয়াদ থেকে প্রকাশিত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার রোল অনুযায়ী সাক্ষাৎকার কিভাবে নিবে সে বিষয়টা বলি। এখানে নোটিশে দেখতে পাচ্ছ ভাইয়া, তোমাদের কত মিনিট পর্যন্ত কতজন, কোন ডিপার্টমেন্টে, মানে কোথায় তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে, অর্থাৎ কোথায় তোমাদের সাক্ষাৎকারটি হবে, বিভিন্ন রুমে তোমাদের সাক্ষাৎকারটি হবে। এই পিডিএফটি আমি তোমাদের আমার টেলিগ্রাম
চ্যানেলের লিঙ্কে অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলের কমেন্টে আমি সেখানে দিয়ে দিব। তোমরা সুন্দর করে সেখানে কমেন্টে ঢুকেই লিঙ্ক চ্যানেলে ঢুকলেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা, সেটি বুঝতে পারবে ভালোভাবে। সময় বেশি নিচ্ছে না। আর একবার বলি, তোমার সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র লাগবে, অর্থাৎ সাক্ষাৎকারের সময় এবং ভর্তির সময় আলাদা কাগজপত্র। সাক্ষাৎকারের সময় যে কাগজপত্র লাগবে, ভর্তির পরীক্ষার্থীর ভর্তির প্রবেশপত্র, এসএসসি এইচএসসির মূল মার্কশিট, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, সাবজেক্ট চয়েসের ফর্ম। এটার মাধ্যমে তোমার সাক্ষাৎকারের সময় এই সাবজেক্টটি লাগবে এবং তোমার ভর্তির সময় যে কাগজপত্র লাগবে, অর্থাৎ তোমার সবগুলো নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে দিবা। তোমার এই যে বললাম, তখন তোমাদের অনলাইনের পূরণকৃত ফর্ম, অর্থাৎ তোমার এইসব কাগজগুলো লাগবে। তো সকলের শুভকামনা। কোনো বিষয় যদি না বুঝতে থাকো অবশ্যই কমেন্ট করবা। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবা এবং সেখানে তোমার সমস্ত আপডেট আমি দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।